আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মুসলিমদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদ উল আজহার দিন, কুরবানির ঈদ। তো আপনাদের দেশের বাইরেও দেশের ভিতরে যে সমস্ত ভাই বোনেরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে ঈদের দিন অবশ্যই ব্লগ ভিডিও হবেই ইনশাল্লাহ। তো আমি এখন ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি। তো আমার সাথে আমার কাকাও থাকবে আজকে। তো এখন কাকার বাড়ি হয়ে আর কি ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি। তো দেখা যাক আমার কাকা কি ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য রেডি হয়েছে কিনা। তো সাথেই থাকুন সবাই। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ইতিমধ্যে আমি আমার প্রিয় কাকার বাড়িতে চলে আসছি। কাকা গো, এ কাকা, তো কাকা ওই সাইডে আছে, তো ওই দিকেই যাচ্ছি। নামাজ কটায়? 8টায়। এই যে আমাদের কাকা, এটা খুল, দরজাটা খুল, ব্লগ হবে আজকে। উড়ে এলাম একবারে ব্লগ নিয়ে বাইরে। তো কি কর, আমি গোসল করবো, গোসল টোসল করে এখন নামাজের জন্য প্রস্তুত হবো, নামাজ যেতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই সকালবেলা ওর তো কোনো খায়া কাজ টাজ নাই, ঈদের মধ্যে, ঈদের দিন সকাল সকাল ব্লগ নিয়ে বেরিয়েছি। মানে ওর মনে হয় সারাদিন আজকে ব্লগ নিয়ে যাবে। ও এক কাজ করিস, টয়লেটে গেলেও ব্লগটা নিয়ে যাস না। আজকে ব্লগ হবে, যা যা করবো সবকিছু ব্লগ হবে। তোরা এখন গোসলের ভিডিও হবে। বস, আমি গোসল টোসল করি। তোমার গোসলের ভিডিও হবে কাকা, যাও। তো এটা হচ্ছে কাকাদের কোরবানির গরু। রেডি, চলো এগিয়ে যাই আমরা মাঠের দিকে। তো আমরা এখন ঈদগাহ ময়দানের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। অবশ্যই হবে, হবে একদিন কাকা। আজকে সারাদিনই ব্লগ হবে, যাই হোক। তো ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি, আমাদের সাথে আমাদের প্রিয় কাকা। বলো বলো কাকা, কি বলবো? বলতে তো অনেক কিছুই বলতে হয়, বলতে গেলে আসলে আমরা যেই মানুষ বড় হওয়ার সাথে সাথে তাদের ঈদের আনন্দটাও মনে হয় যে একটু বড় হয়, কিন্তু বাস্তবতা এটাই যে মানুষ বড় হইলে তাদের ঈদের আনন্দ থাকে, ঠিক আছে, কিন্তু ওই ছোটবেলার মতো যে আনন্দটা ওইটা আর কখনো পাওয়া যায় না। ছোটবেলার যে আনন্দটা ছিল, যে নতুন জামা পরবো, নতুন জামা পরা মাঠের দিকে আসবো, তারপর নামাজ টামাজ পড়বো, তারপর সবার কাছ থেকে ঈদের সালামিটা নিব। অথচ আজকে একটা সময় ছিল আমরা নিতাম, আর এখন এমন একটা সময়ে মোটামুটি চলে আসছি যে কিছুদিন পরে কিংবা এখন থেকেই এই যে কাকার বাচ্চা হইব, কইব যে ভাই সালামি দেন। বাহ, কাকার বিয়ে করলে কাকার তো বাচ্চা হবেই, মাস্ট বি। বিয়ে করলে কইব যে সালামি দেন। তো কাকা মাঝে মাঝে সালামি চায় না, কাকা সালামি দেওয়ার পর্যায়ে সমস্যা নাই, অবশ্যই সালামি দিব, সমস্যা নেই।
কিন্তু দোয়া করো ভালো কিছু যেন করতে পারি। আর কাকা এই যে সবচেয়ে বড় দোয়া হলো আমাদের সামনে সালামি একটা কাকি ভাই অবশ্যই আর দিব কি, আমরা, ঠিক আছে? সামনে আমরা একটা কাকি চাই আর কি পরবর্তী ঈদে। কাকি আসবে, অবশ্যই আসবে। কাকি থাকবে না মানে? কাকি আরো আছে, চিন্তা করো না। অবশ্যই তোমার ব্লগে সামিল হয়ে আমার অনেক ভালো লাগছে। তোমার ব্লগটা আরো বহুত দূর এগিয়ে যাক। আগে যাক, এটা আজকে সারাদিনই ব্লগ হবে কাকা তোমার সাথে ইনশাল্লাহ। আমরা তো আছি, আমরা থাকবো। তো আমাদের মাঠটা একটু ঘুরাই দেখায় নাকি? অল্প সময়ের মধ্যে আমরা ঈদগাহে চলে আসি। অল্প সময়ের মধ্যে আমরা ঈদগাহে চলে আসি। আমরা ইনশাআল্লাহ ঈদগাহ শুরু করে দিব। এজন্য সকল মুসলিম কিরামদের প্রতি মানুষ আগে আমরা প্রত্যেকেই তুলনামূলক ভাবে কমে যাচ্ছে মানুষগুলা। আল্লাহ পাক সমাজ ছিল, আমাদের সমাজটা ভাগ প্রত্যেককে হয়ে গেছে। তৌফিক দান করুন। বিশাল বড় একটা সমাজ ছিল। তো হুজুর কি বয়ান শুরু করবো আর কি। তা আমরা চলো যাইতেছি। আমার কাকা ওযু করতেছে, তো আমাদের ঈদগাহ ময়দানটা আপনাদের একটু দেখায়। তো আমাদের ঈদগাহ ময়দানটি পড়েছে আমাদের এলাকার প্রাইমারি স্কুলের মাঠে। তো আমরা মূলত আগে এসে পড়েছি মাঠে, তো এই জন্য দেখতে পাচ্ছেন যে এখনো মানুষজনের ওইরকম আবির্ভাব হয়নি, মানুষজন কেবল আসতেছে আর কি ঈদগাহ ময়দানের দিকে। তো আমাদের জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে 8টায়। তো আস্তে আস্তে আমার প্রিয় মানুষগুলোর মুখ দেখতে পাচ্ছি। তো সামনে দুজন আছে, দেখি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এনারা হচ্ছে সেলিব্রিটি লোক আর কি। কিছু বলেন জনগণের উদ্দেশ্যে। সবার উদ্দেশ্যে সবার ঈদ মুবারক। আজকে ঈদের দিন আসছি নামাজ পড়তে, এই তো আর কি। সবাই দেশ বিদেশ যারা আছে সবাই ভালো থাকবে। আপনি বলেন বলেন গেলেন গেলে। তো উনি মেবি হালকা একটু শরম পাচ্ছে আর কি, তো নো প্রবলেম। আমাদের কাকার ওযু করা শেষ। আসসালামু আলাইকুম, সকলকে আমার পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আর সময় যেহেতু শেষ, না হলে দাওয়াত করতাম আমাদের ঈদগাহ মাঠে এসে নামাজ পড়ার জন্য। আর আমাদের ঈদগাহ মাঠটা যেন আগামী বছর থেকে সুন্দরভাবে সাজাতে পারি, সেই আশা ব্যক্ত করছি এবং সবার কাছে দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। কথা এখন শেষ দিলে উপরে আমাদের পাশে আছেন মাঠে উপস্থিত বড় ভাই, আমাদের প্রিয় বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সমস্যা নাই, ভিডিও বানাইছো? ঈদ মুবারক। আজকে ওয়েদার তো ভালো, ঈদের দিন বরকতময় একটা দিন, ওয়েদার সবাই আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তো ইনি হচ্ছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় সুমন ভাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি আর কি, অর্থাৎ যে জায়গায় আমাদের নামাজ অনুষ্ঠিত হবে সে জায়গায় দেখতেই পাচ্ছেন তাঁবু টানানো হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওনার রিভিউ হয়ে যাক, ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মুবারক। তো দেখতে পাচ্ছেন হুজুর তার সুন্দরবন চালিয়ে যাচ্ছে ঈদগাহ ময়দানে। তো মানুষজন আস্তে আস্তে জমায়েত হচ্ছে আর কি ঈদগাহ ময়দানের দিকে। তো আর কিছুক্ষণের মধ্যেই জামাত অনুষ্ঠিত হবে। কি অবস্থা? ঈদ মুবারক।
অর্থাৎ আমি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে তোমার প্রিয় প্রিয় বস্তুটি তো হুজুর কুরবানির সেই ইতিহাস বর্ণনা করতেছেন, অর্থাৎ কুরবানি কই থেকে এলো সেই ঘটনা কোরআন হাদিসের আলোকে। তো যিনি বয়ান করতেছেন তিনি হলো আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদের সুনামধন্য একজন ইমাম মুফতি আলামিন হোসেন। তিনি আজকে আমাদের ঈদের নামাজ পড়াবেন। হুজুর আমার খুব প্রিয় একজন মানুষ। কুরবানি করেছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এরপরে দ্বিতীয়বার আবারও কুরবানি করেছেন। আবার স্বপ্নে দেখেছেন তিনি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, এরকম ভাবে তৃতীয়বার কুরবানি করেছেন। এরপরে আবার আসসালামু আলাইকুম কাকা, ঈদ মোবারক। তো ইনি হচ্ছেন আমার প্রিয় কবির কাকা, অর্থাৎ আমার নামাজের সঙ্গীও বলতে পারেন আর কি। তিনি আর বুঝতে বাকি রইল না যে আমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বস্তুটা চাচ্ছে, এবং স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পারলেন কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পেলেন তার সন্তান যাবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিজে স্বহাতে কুরবানি করছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি যে নিজ হাতে তার পুত্রকে কুরবানি আসসালামু আলাইকুম। করছেন, এবং ঈদ মোবারক। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন নবী রাসূলগণের যে স্বপ্ন, এই স্বপ্ন হলো ওহীর সমতুল্য। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই স্বপ্ন দেখি বিভিন্ন ধরনের স্বপ্ন। আজে বাজে তো ইতিমধ্যে ঈদগাহ ময়দানে মানুষজন জমায়েত হয়ে গিয়েছে। তো আর কয়েক মিনিটের মধ্যেই জামাত অনুষ্ঠিত হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি যেরকম ভাবে একটি ওহী নিয়ে নাজিল হন, ওহী নিয়ে আসেন, এরকম ভাবে স্বপ্নের মাধ্যমে নবী রাসূলগণ যা দেখে ওইটাও ওহী। আসসালামু আলাইকুম। তো যখন দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন তিনি, দেখার তো ইনি হচ্ছেন আমাদের প্রিয় সানোয়ার ভাই, অর্থাৎ আপনিও একজন আমার নামাজের সঙ্গী। প্রিয় বস্তু কুরবানি চেয়েছেন, তাহলে অবশ্যই আমার সন্তানকে হুজুর তো আমি বয়ানই করতেছে। আল্লাহ তাআলার থেকে সন্তানকে বেশি ভালোবাসি নাকি আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটাই আমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। ঈদ মোবারক। তখন তিনি বুঝতে পেরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বর্ণনা করলেন, হে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি, কুরআনুল কারীমের আয়াত আছে, হাদিস আছে, বলার আসলে সময় কম। আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। তো বলার সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন সেই ব্যাপারে আমার কোনো মতামতের প্রয়োজন নাই। আমাকে আপনি ধৈর্যশীলদের অধ্যায়ের মাধ্যম দরকার। প্রত্যেকটা মাধ্যমকে আসসালামু আলাইকুম। মায়া মুহাব্বতের দিকে যাতে ঈদ মোবারক। হয়ে আকৃষ্ট ঈদ হয়ে মোবারক। যদি কুরবানি করতে কোনো ব্যাঘাত ঘটে, এই জন্য তিনি তো উনি আমার আরেকজন প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম শরীফ। তিনি স্বয়ং সম্পূর্ণভাবে নিলেন। তো যখন তিনি কুরবানি করবেন, কুরবানি করার উপক্রম হলো, তখন তিনি ধারালো একটা ছুরি নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য উপক্রম হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম এবং ইসমাঈলের যে দৃশ্য, এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, হে জিবরাইল, হে জিবরাইল, বোঝানোর জন্য আপনাদেরকে আমি হাদিস শোনাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি, যেটা কুরবানি, এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তো কুরবানি হলো নৈকট্য উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছার উদ্দেশ্যে তার নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাহে উৎসর্গ করা, এটাই হলো কুরবানি। তো আমাদের প্রিয় শ্রদ্ধেয় নাসির স্যার আমাদের সাথে এখন ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছেন। বিশেষ দিন যখন আসে, যারা পরপারে চলে যান আমাদের নিকটজন, তাদের কথা খুব মনে পড়ে। বিশেষ করে আমার বাবা নাই, এরকম যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মা নাই, তাদের কথা খুব মনে পড়ে। তাদের সাথে তো নামাজের সময় হয়ে গেছে এখন। তো হুজুর এখন নামাজের নিয়মগুলো একটু বলে দিবেন আর কি। আমি একটু নিয়মটা বলে দিচ্ছি, আপনাদেরকে একটু খেয়াল করবেন সকলে। একবার দুইবার দেখাই দিলে ইনশাআল্লাহ আর ভুল হবে না, আশা করি। তো আমরা প্রথমে নিয়ত করব। নিয়ত, এটা আমি বারবার বলি, নিয়ত হলো অন্তরের সংকল্প। কিতাবের ইবারতের মধ্যে আছে আন-নিয়াতু ইরাদাতুল কলব। নিয়ত হলো অন্তরের দৃঢ় প্রত্যয়, অন্তরের সংকল্প, এটা হলো নিয়ত। আমরা বাড়ি থেকে এখানে আসছি, কি জন্য আসছি? নামাজের জন্য। একটু সকলেই বলেন, কি জন্য? ঈদের নামাজের জন্য আসছি। এটাই হয়ে গেছে নিয়ত। এখন যদি আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়ান, তাহলে এটাই যথেষ্ট হবে। এরপরেও যদি কেউ নিয়ত বলতে চান, তাহলে নিয়ত বলবেন। এরপরে প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর, আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো।
বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বে, আপনারা যারা পারেন পড়বেন। সানা পড়ে তারপরে অতিরিক্ত 3 তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 বারে ছেড়ে দিব, তৃতীয়বারের সময় আমরা হাত বেঁধে ফেলব। এরপরে যথারীতি ইমাম সাহেব কেরাত করবে, কেরাত করে রুকুতে যাবে এবং রুকু থেকে উঠবে, সেজদা করবে। দ্বিতীয় রাকাতে যখন রুকু করবে, অর্থাৎ কেরাত যখন শেষ করবে, কেরাত শেষ করে অতিরিক্ত 3টা তাকবীর দিবে, তখন আপনারা হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। সকলেই বুঝতে পারছেন? মাঝখানে কাতারে যেটা ফাঁকা আছে, কাতার ফিল আপ করে আমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাই। আমরা যারা মাঠের বিভিন্ন প্রান্তে আছি, আমরা জামাত দাঁড়িয়ে যাচ্ছি, অতি দ্রুত চলে আসি। তো এখন জামাত শুরু হতে যাচ্ছে, তাই আমরা সবাই দাঁড়িয়ে কাতার সোজা করে নিচ্ছি। সামনে যে ফাঁকা আছে, সামনে সামনে চলে আসি। তো আমাদের ইতির মধ্যে জামাত শেষ হয়ে গেছে, তো এখন হুজুর খুতবা দিচ্ছেন। তো আমরা প্রায় নামাজের শেষের দিকে, তো হুজুর মোনাজাত ধরেছে। নামাজ শেষে সবাই সবার সাথে কুশল বিনিময় করতেছে। ঈদ মোবারক ছেড়ে দিব আর কি। তো ফাইনালি নামাজ শেষে যার যার মতো তার বাড়ির দিকে ধাবিত হচ্ছে। এখন সবাই কোরবানির গরু নিয়ে কোরবানির মাঠের দিকে যাবে। তো আমি এখন বাড়ির দিকে ধাবিত হচ্ছি, কারণ আমাদেরকেও কোরবানির গরু নিয়ে মাঠে যেতে হবে। তো আপনারাও কোরবানির গরু নিয়ে মাঠে দিকে তাড়াতাড়ি ধাবিত হন, কিছুক্ষণের মধ্যেই আর কি কোরবানি শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, লোকজন তাদের কোরবানির পশু নিয়ে যার যার মতো কোরবানির মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটি বড় মহিষকেও কোরবানির মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কোরবানি দেওয়ার জন্য। তো আমরাও আমাদের কোরবানির গরু নিয়ে কোরবানির মাঠের দিকে যাচ্ছি এখন। তো ফাইনালি আমরা কোরবানির গরু নিয়ে কোরবানির মাঠে পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে আমাদের কোরবানির মাঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছো? হ্যাঁ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। গরু কুরবানি করবার গিয়ে হ্যাঁ সে ফুর্তি করে এলা ঈদ মানে কি? ঈদ মানে তো ফুর্তি। তো এটা হচ্ছে আমাদের কুরবানির গরু, যেটা কুরবানি দিব আর কি। তো এটা হচ্ছে আরেকটা কুরবানির গরু। তো আস্তে আস্তে মানুষজন তাদের কুরবানির পশু নিয়ে কুরবানির মাঠের দিকে ধাবিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কেউ বা ছাগল নিয়ে আবার কেউ বা গরু নিয়ে কুরবানির মাঠের দিকে এগিয়ে আসছে। তো এটা হচ্ছে আমার লিটল কিউট দাদি, মাশাআল্লাহ অনেক কিউট, তাই না?
তো এই কিউট বেবিটার নাম হচ্ছে সাফিয়া। তো সে অনেক শান্ত প্রকৃতির একটা মেয়ে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের হুজুর এসে পড়েছে, যিনি কুরবানির পশুগুলো জবাই দিবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো ইনি হচ্ছেন আমাদের প্রিয় সুলতান ভাই, যিনিও কুরবানির পশু জবাই দেওয়ার জন্য বিখ্যাত। দাদু কিছু কয় না কে? চুপচাপ কে? চুপচাপ কে? এই যে আরেকটা এলো। তো এটা হচ্ছে আমার কিউট আঙ্কেল ইয়াসিন। ইয়াসিন কি হয়েছে? বাবু গো সব কিউটের বাজার। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। একদম প্রাণের ভাই, কিছু বলেন, শুভেচ্ছা জানান। ঈদ মোবারক। এ পাবেল তালুকদার। তো ইনি হচ্ছেন আমার আরেকটা কিউট আঙ্কেল মোহাম্মদ লাবিব হোসেন, যিনি আর কি গান গাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন গরু জবাই দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট গরু, যেটা এখন জবাই দেওয়া হচ্ছে। তো এখন আমাদের গরু জবাই দেওয়া হবে, যেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু গরু জবাই করার দৃশ্যগুলোতে রক্তাক্ত অবস্থা অর্থাৎ সেন্সিটিভ বিষয় রয়েছে, তাই ওই ভিডিওগুলো দেখাতে পারলাম না, যেহেতু এটা ফেসবুক বা ইউটিউবের রুলসের মধ্যে পড়ে। তো এখন আরেকটা গরু জবাই দেওয়া হচ্ছে। তো গাইস, এখন যেহেতু সবগুলো গরু জবাই দেওয়া শেষ, তাই এখন মাংস বানাতে বসতে হবে। তো এখন ভিডিও করতে গেলে অবশ্যই বকা খাইতে হবে। তো আপনারা যারা মূলত কুরবানি দিয়ে থাকেন তারা বিষয়টি বুঝতে পারবেন। তো বকা খাওয়ার রিস্ক নিতে চাচ্ছে না আপাতত। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।